দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের মধ্যে আর মাত্র একদিন বাকি। করিমগঞ্জ আসনে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হবে, কিন্তু নির্বাচনী উত্তাপ থেকে একেবারে নিস্তেজ ভারত বাংলাদেশ সীমান্তের গোবিন্দপুর গ্রাম। কে কোন দল থেকে প্রার্থী হয়েছেন সেটাও জানেন না গ্রামের অনেকে, তবুও অধিকার হিসাবে ভোট দান করবেন গ্রামের পুরুষ এবং মহিলারা। সুতারকান্দির পাশে রয়েছে গোবিন্দপুর গ্রাম। এই পুরো গ্রামটা কাঁটাতারের বাইরে পড়েছে। গ্রামের প্রায় সবাই দিনমজুর, তবে এর মধ্যে যারা একটু সচ্ছল তারা অন্যত্র জায়গা ক্রয় করে বাড়ি তৈরি করে চলে গেছেন। গোবিন্দপুর গ্রামে মোট 42টি পরিবার বসবাস করে। এদের মধ্যে 40টি পরিবার হিন্দু এবং মাত্র 2টি পরিবার মুসলমান। 42টি পরিবারের সদস্য সংখ্যা 211 এবং ভোটার 145 জন। নির্বাচনের সময় চারিদিকে যখন হুলুস্থুলুস পরিবেশ, তখন ভোট নিয়ে একেবারে নিস্তেজ কাঁটাতারের বাইরে থাকা গোবিন্দপুর গ্রাম। গ্রামের শিবু নবসূত্র বলছেন, ভোট দেওয়ার জন্য আবেদন নিয়ে কোনো রাজনৈতিক দলের কেউ আসেননি তাদের গ্রামে। একমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কর্মীরা আসেন, তবুও অধিকার হিসাবে তাদেরকে ভোট দিতে হয়। এবারও ভোটদান করবেন গ্রামের 145 জন ভোটার। জানা গেছে, গোবিন্দপুর গ্রাম কাঁটাতারের বাইরে থাকলেও এই গ্রামের ভোটারদের ভোট এসে দিতে হয় পাশের কুড়িখালা গ্রামে। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরদারিতে কাঁটাতারের গেট অতিক্রম করে কুড়িখালা গন্ধক বিদ্যালয়ে থাকা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন গোবিন্দপুর গ্রামের জনগণ। তবে ভোট নিয়ে গ্রামের জনগণের তেমন আগ্রহ চোখে পড়েনি। পুরো গ্রামে নির্বাচনের একটি মাত্র ফেস্টুন দেখা গেছে। গ্রামের শিবু নবসূত্র এবং অনিল নবসূত্র এই প্রতিবেদককে জানিয়েছেন, ভারতে থাকলেও তারা ভারতের স্বাদ পাচ্ছেন না। কাঁটাতারের বাইরে কার্যত বন্দি জীবনযাপন করতে হচ্ছে। শিয়াল কুকুরের মতো থাকতে হচ্ছে তাদের। সরকার যাতে এর থেকে মুক্তি দিয়ে তাদের অন্যত্র পুনর্বাসন দেয়, এই কাতর আবেদন জানান তারা। তবে বিএসএফ গ্রামের জনসাধারণকে সব সময় সহযোগিতা করে বলে তারা জানান। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ।